সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। আকাশে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ঘুরতে কি আজ পারি? পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। দুঃখাটি মন চলে একা একা তাই, সেই তুমি নেই, তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। যাত্রা শুনতে গিয়েছিলাম। ওই অ্যামাজন পার্টি যেরকম হয়, আমি অনেক আগে চলে আসতাম, কিন্তু শাশুড়ি যে অভিনয় দেখার জন্য রয়ে গেলাম। ভদ্রমহিলা একাই পুরো গোটা টিমটাকে টেনে নিয়ে গেলেন। আর যে দৃশ্যটা যদি স্বামীকে হত্যা করে, দৃশ্যটা না দেখলে তুমি বুঝতে পারবে না বৌদি। সংলাপ খুব একটা ছিল না, ঠাকুরমণি বলেনি, শুধু অভিব্যক্তি। তোমাকে আমি ভাষাতে বোঝাতে পারবো না বৌদি। ব্যথা, ক্ষোভ, ঘৃণা, লজ্জা সমস্ত কিন্তু মুখ অভিনয় উনি এমন ভাবে দেখিয়ে গেলেন, দর্শক একবার মন্ত্রমুগ্ধ। দেখতে সন্তরই দর্শকের মুখে। সুযোগ হবে, সুযোগ হবে, চিন্তার কোনো কারণ নেই। দাদা অন্য নাটক লিখেছে, পয়লা বৈশাখ নববর্ষ উপলক্ষে নাটক হবে এবং মাদার চরিত্রে শাশ্বতী দেবী অভিনয় করবে। ইন্দ্রা, নাটক লিখতে যাবে? আমাদের অনুষ্ঠান নাটক করবে, বলছি কাজ করবো। তোমাকে নিয়ে যাবো বলে অফিস থেকে তাকে ফিরে এলাম। যাবে যদি কাজকর্ম সেরে তৈরি হয়ে এলো। যাবে তো চলে যাও, বলে তো নয় রান্না করবে। তুমি আসার আগে বলে তো হাতে তোমরা খেয়েছি। তুমি একটা ভিতুর গাছ। এখন 4টে বাজে, 6টার মতো কাজ শেষ হয়ে যাবে। যদি কিছু বাকি থাকে ভৈরবটা করে নেবে। আর দাদার যখন ইচ্ছে তার বাসনা ভৈরব করা তোমার উচিত। কে যাবে?